আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন ইবাদিহিল্লাযীনা ইসতাফা। দূরের ও কাছের সকল বাংলা ভাষাভাষী মুসলিম ভাই এবং বোনেরা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে অনেক স্থানের জন্যে এবং অনেক স্থানের মুসলমানদের জন্যে দোয়া করতে লাগলেন। শাম দেশের মুসলমানদের জন্যে, ইয়েমেনের মুসলমানদের জন্যে দোয়া করলেন, হেজাজের জন্য দোয়া করলেন, জাজিরাতুল আরবের জন্য দোয়া করলেন। কিন্তু নজদের জন্যে, নজদের মুসলমানদের জন্য দোয়া করলেন না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি সব এলাকার জন্যে, সব এলাকার মুসলমানদের জন্যে দোয়া করলেন, কিন্তু নজদের জন্যে দোয়া করলেন না কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের এই প্রশ্নের উত্তরে বললেন, যে নজর থেকে দুটি শয়তানের শিং গজাবে, এই শিং দুটো আমার জন্যে, ইসলামের জন্যে অনেক ক্ষতিকারক হবে। ইসলামের অনেক ক্ষতি সাধন করতে চেষ্টা করবে, আমার শান মান মর্যাদা ছোট করবে, খাটো করবে। যার জন্যে আমি নজদের জন্যে দোয়া করিনি। সেই শয়তানের শিং দুটো কি? সেই শিং দুটো হচ্ছে, পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সেই নজর থেকে একটি শয়তানের শিঙের উত্থান ঘটেছিল। সে হলো ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাব। সে নজদে জন্মগ্রহণ করেছিল এবং মিথ্যা নবী নিজেকে দাবি করেছিল। হযরত আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক অভিযানের মাধ্যমে সেই মিথ্যা নবী, ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করেন। এই ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাব মারা যাওয়ার পরে অনেকগুলো শতাব্দী অতিক্রান্ত হওয়ার পরে, অনেক কাল পেরিয়ে যাওয়ার পরে এই নজদে ওয়াহাবী নেতা আব্দুল ওয়াহাব নজদীর জন্ম হয়। আব্দুল ওয়াহাব নজদী আস্তে আস্তে বড় হতে থাকে। যখন একটু বুঝবান হয়, তখন সে দেখলো তার মায়ের নাকে একটি কাটা দাগ। মাকে জিজ্ঞেস করলো, মা, তোমার নাকে কাটা দাগ কেন? মা বলতে চাইলো না। কিন্তু আব্দুল ওয়াহাব নজদী অনেক পীড়াপিড়ির পরে মা বলল যে, দেখো, আমি একটি মস্ত বড় অপরাধ করেছিলাম। সেই অপরাধের বিচার করেছে মুহাম্মদী শরীয়তের কানুন অনুযায়ী। এই অঞ্চলের মুহাম্মদের উম্মতেরা, তার অনুসারীরা আমার বিচার করেছে এই নাক কেটে। তখন থেকে আব্দুল ওয়াহাব নজদী খুব রাগ হতে লাগলো যে আমার মায়ের নাক কেটেছে মুহাম্মদের অনুসারীরা, মুহাম্মদী শরীয়তের মাধ্যমে, মুহাম্মদী কানুনের মাধ্যমে। আমি এই মুহাম্মদী কানুনের পিছনে লাগবো এবং মুহাম্মদকে আমি কখনোই মর্যাদা দিব না, ইজ্জত করব না। এই সংকল্পবদ্ধ হলো ওয়াহাবী নেতা আব্দুল ওয়াহাব নজদী।
সে পড়াশোনা করলো, পড়াশোনা করে আলেম হলো, আলেম হয়ে এখন কিভাবে ইসলামের মধ্যে বিভ্রান্তি তৈরি করা যায় সেজন্য সে উঠে পড়ে লাগলো। তার একটি বোন ছিল, এই বোনকে বিয়ে দিল ইবনে সৌদের কাছে, ইবনে সৌদের সঙ্গে এবং আব্দুল ওহাব নজদির সঙ্গে একটি চুক্তি হলো যে আব্দুল ওহাব নজদি বলল যে আমি মোহাম্মদী শরীয়তের বিষয়গুলো দেখব এবং তুমি রাষ্ট্র পরিচালনা করবে, দুজন দুদিকে থাকব, দুজন দুটি দিক পরিচালনা করব। এভাবে তারা চুক্তি করে ইবনে সৌদ আব্দুল ওহাব নজদির বোনকে বিয়ে করলো এবং দুজনে মিলে শক্তিশালী হলো। একজন রাজনৈতিক বিষয়গুলো রফাদফা করতে লাগলো, আরেকজন ধর্মীয় বিষয়গুলো রফাদফা করতে লাগলো। আব্দুল ওহাব নজদি সে তাওহীদকে খুব বিশ্বাস করত, খুব তাওহীদবাদী ছিল, একত্ববাদের উপরে তার খুব তাওয়াক্কুল ছিল, বিশ্বাস ছিল, কনফিডেন্স ছিল। কিন্তু রেসালতের উপরে তার তেমন বিশ্বাস ছিল না, রেসালত সম্পর্কে সে বড়ই উদাসীন ছিল। এই আব্দুল ওহাব নজদি নামাজ পড়তো, রোজা রাখতো, কোরআন তিলাওয়াত করত, হজ করত, জাকাত দিত, কোরআন থেকে ভালো ভালো কথা বলতো, কিন্তু আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় ভাইয়ের মতো মনে করত। সে বলতো মুহাম্মদ সম্মান পেতে পারে আমাদের বড় ভাইয়ের মতো, নাউজুবিল্লাহ মিন যালিক। আমাদের নবী কি শুধু বড় ভাইয়ের মতো সম্মান পেতে পারে? আমার নবী তো সমস্ত সৃষ্টির সম্মানের উপরে সম্মান, মহান আল্লাহ পাকের পরেই তার সম্মান, তার মর্যাদা। আল্লাহ হলেন খালেক, সৃষ্টিকর্তা, আর আমার নবী হলেন মাখলুক। মাখলুক হলেও সমস্ত মাখলুকের শ্রেষ্ঠ তিনি, তার মর্যাদা আল্লাহ পাকের পরেই হবে। কিন্তু এমন আকাশচুম্বী মর্যাদা সম্পন্ন মহান ব্যক্তিত্বকে সে বলে বড় ভাইয়ের মতো নাকি সম্মান পাবে। যে নবীকে সম্মান করতে পারে না, নবীর শান মান খাটো করে, সে কখনো মুসলমান হতে পারে না, তার ঈমান থাকে না, সে মুরতাদ হয়ে যায়, তার সে মুসলমানিত্বের কোনো দাম থাকে না। আব্দুল ওহাব নজদির অবস্থা তাই হয়েছে। তারা কি করলো? এই ইবনে সৌদের নামেই সৌদি আরবের নাম হয়েছে। এই ইবনে সৌদ এবং আব্দুল ওহাব নজদি ভগ্নিপতি আর সমন্ধি যাকে বলে আমাদের দেশের ভাষায়, এই দুইজন মিলে একত্রে কি কাজ করলো যে যত উঁচু কবর আছে সেই উঁচু কবরগুলোকে ভেঙে দিতে হবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে উঁচু কবর আছে সেগুলোকে ভাঙতে বলেছেন ঠিক, কিন্তু কাদের কবর? মুসলমানদের উঁচু কবর ভাঙতে বলেননি, ইয়াহুদি নাসারাদের উঁচু কবর ভাঙতে বলেছেন। এই হাদিসের তাফসীর, এই হাদিসের ব্যাখ্যা মাসালা আপনার সুন্দরভাবে এসেছে দুররুল মুখতারে, ফাতোয়ায়ে শামীতে। এই ফাতোয়ায়ে শামী এবং দুররুল মুখতার ফাতোয়ার কিতাব, সেখানে এসেছে স্পষ্টভাবে ভালো ব্যাখ্যা এসেছে যে উঁচু কবর ভাঙতে বলেছেন নবীজি খ্রিস্টানদের এবং ইহুদিদের, মুসলমানদের উঁচু কবর ভাঙতে বলা হয়নি। জান্নাতুল বাকিতে অনেক অনেক উঁচু কবর ছিল, জান্নাতুল বাকিতে অনেক মাজার ছিল সাহাবায়ে কেরামদের। 10,000 সাহাবীর উঁচু কবর এবং মাজার ছিল। কিন্তু এই ইবনে সৌদ এবং ওহাবী নেতা আব্দুল ওহাব নজদি, এই শয়তানের চেলা, এরা মিলে পরামর্শ করে জান্নাতুল বাকির 10,000 সাহাবীর উঁচু কবর ভেঙে মাটিতে মিশিয়ে দিয়েছিল। নাউজুবিল্লাহ মিন যালিক। তারা সাহাবায়ে কেরামদেরকে অপমানিত করেছে তাদের এই উঁচু কবর শরীফ ভেঙে, মাজার শরীফ ভেঙে। কিন্তু নবীজির জীবদ্দশায় অনেক সাহাবীর কবর উঁচু ছিল, অনেক সাহাবায়ে কেরামদের জীবনে অনেক সাহাবীর কবর উঁচু ছিল, অনেক তাবেঈদের জীবনে তারা সাহাবীদের কবর উঁচু পেয়েছেন।
তবে তাবিনরা উঁচু পেয়েছেন, কখনো তারা জান্নাতুল বাকির, জান্নাতুল মুআল্লার উঁচু কবর ভাঙেননি। কিন্তু এই আব্দুল ওয়াহাব নজদি, এই শয়তানের চেলা ইবনে সৌদ, শয়তানের চেলা, ইসলামের শত্রু, শয়তানের দোসর, নবীর বিরোধী, নবীর শত্রু, আল্লাহর শত্রু, এরা জান্নাতুল বাকির 10,000 সাহাবীর কবর ভেঙে মিসমার করে দিয়েছে। নাউজুবিল্লাহ। অবশেষে তারা পবিত্র বাইতুল্লাহ তারা আক্রমণ করেছে, বাইতুল্লাহর অনেক মান সম্মান নষ্ট করেছে, মক্কা মুআজ্জমার অনেক ক্ষতি সাধন করেছে। এরপরে তারা মদিনা মুনাওয়ারায় গিয়ে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের এক অংশ ভেঙে ফেলে। কিন্তু যখন রওজা শরীফের এক অংশ তাদের বাহিনী দ্বারা তারা ভাঙতে থাকে, ভেঙে দেয়, তখন মদিনার এবং তুরস্কের লোকেরা তারা তাদের বিরুদ্ধে শক্ত হয়ে দাঁড়ায়, প্রতিরোধ করে তোলে। তাদের প্রতিরোধের কাছে, জনরোষের কাছে সে আব্দুল ওয়াহাব নজদি এবং ইবনে সৌদের বাহিনী তারা ব্যাক করে পিছনে ছুটে যায়, তারা পরাস্ত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার শরীফ তথা রওজা শরীফ তারা আর ভাঙতে পারেনি। তা আবার পুনরায় সুন্দর করা হয়, নির্মাণ করা হয়, মেরামত করা হয়, সংস্কার করা হয়। এভাবে নবীজির শান, মান, মর্যাদা, ইজ্জত এই ওহাবী মতবাদীরা সবসময় সে শুরু থেকে নস্যাৎ করতে চেয়েছে, ধ্বংস করতে চেয়েছে। কিন্তু নবী প্রেমিক, রাসূল প্রেমিক, আশিকে রাসূলরা, প্রকৃত মুসলমানরা সব সময় সতর্ক রয়েছেন, সজাগ রয়েছেন। মদিনা মুনাওয়ারার ইজ্জত যেন ভুলুণ্ঠিত হতে না পারে, নবীজির ইজ্জত, সম্মান, মর্যাদা যেন ভুলুণ্ঠিত না হয়। প্রিয় ভাইয়েরা, এই আব্দুল ওয়াহাব নজদি এবং ইবনে সৌদ তারা ইসলামের অনেক ক্ষতি করেছে। তারা বলতো নবী আমাদের মতোই মানুষ, দোষে গুণে মানুষ, নাউজুবিল্লাহ মিন জালিক। তাদের আকীদায় আজকে সারা বিশ্বের কিছু কিছু আলেম ওলামা বিশ্বাস করে, তারও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় ভাইয়ের মতো মনে করে, সাধারণ মানুষের মতো মনে করে। নাউজুবিল্লাহ মিন জালিক। যারা নবীকে ছোট করতে চায়, নবীর সম্মান খাটো করে দেখে, নবীর মান ইজ্জত ভুলুণ্ঠিত করতে চায়, তারা কলেমা যতই পড়ুক, নামাজ যতই পড়ুক, যতই ইসলামের দাওয়াত দেউক, ইসলামের কথা যতই কিছু বলুক, যতই ওয়াজ মাহফিল করুক, বড় বড় বক্তব্য দেউক, তারা প্রকৃত মুসলমান নয়। তারা নবীর দুশমন। যারা গুস্তাখে রাসূল, নবীর দুশমন, তারা আল্লাহর দুশমন, তারা ইসলামের দুশমন, তারা কখনো মুসলমান হতে পারে না। প্রিয় ভাইয়েরা, তাহলে বোঝা গেল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে কোনো মুসলমানদের কবর ভাঙা হয়নি, সাহাবীদের আমলে কোনো মুসলমানদের কবর মাজার ভাঙা হয়নি, তাবেঈনদের আমলে কোনো মুসলমানদের কবর মাজার ভাঙা হয়নি। এগুলো ইসলামের শত্রু, আমার নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু, ইসলামের শত্রু। আব্দুল ওয়াহাব নজদির আমলে, ইবনে সৌদের আমলে তারা চক্রান্ত করে মুসলমানদের, সাহাবায়ে কেরামদের মাজার ভেঙেছে, মাজার ভেঙে বড় ধরনের পাপ করেছে, অপরাধ করেছে। আজকে তাদের দোসর বাংলাদেশে আনাচে কানাচে সব জায়গায় তারা বহাল তবিয়তে বসবাস করছে। তারা মুসলমানদের কবর ভাঙতে চেষ্টা করছে, ওলি আল্লাহদের মাজার ভাঙতে চেষ্টা করছে, মাজার ভাঙছে। এরা হলো সেই ওহাবী নেতা আব্দুল ওয়াহাব নজদির দোসর, তাদের প্রেতাত্মা। তারা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে সেই আব্দুল ওয়াহাব নজদির, ইবনে সৌদের সেই নীতি অবলম্বন করে আল্লাহর ওলিদের মাজার ভাঙছে। আল্লাহর ওলিদের মাজার তারা বরদাস্ত করতে পারে না, তাদের শান, মান, মর্যাদা, ইজ্জত বরদাস্ত করতে পারে না। কারণ তারা সাহাবীদের মান, মর্যাদা, সম্মানও বরদাস্ত করতে পারে নাই। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও মান, মর্যাদা, সম্মান বরদাস্ত করতে পারে নাই। তারা মুসলমান নয়, তারা হলো মুরতাদ, কাফের, নাস্তিক, এতে কোনো সন্দেহ নাই। ইসলামের কথা বলে
কিন্তু মূলত তারা ইসলামকে নস্যাৎ করে দিতে চায়, নবীর ইজ্জতকে ভুলণ্ঠিত করে দিতে চায়। যারা নবীর ইজ্জতকে ভুলণ্ঠিত করে দিতে চায়, নবীর সম্মানকে ভুলণ্ঠিত করে দিতে চায়, তারা মুসলমান কিভাবে হয়? তাদের নামাজ রোজা ইবাদত বন্দেগী তো কোনো কাজে লাগবে না। নবী হলেন ঈমান, নবী হলেন ঈমান। নবীর মহব্বত, ভালোবাসা, সম্মান, মর্যাদা অক্ষুণ্ণ রাখা হলো ঈমান। নবীকে ভালোবাসতে হবে, নবীকে গভীর বিশ্বাস করতে হবে, রিসালাতের উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে এবং সাথে সাথে নেক আমল করতে হবে। তাহলে তিনি হলেন পরিপূর্ণ মুমিন, পরিপূর্ণ ঈমানদার। আজকে সেই ওয়াহাবীর আব্দুল ওয়াহাব নজদীর, ইবনে সৌদের এবং ইয়াজিদের দোসররা, ইয়াজিদের উত্তরসূরিরা বাংলাদেশে আল্লাহর ওলিদের মাজার ভাঙছে। মাজার ভেঙে তারা বড় ধরনের অপরাধ করছে। শুধু মাজার ভাঙে না, মাজারে যত টাকা পয়সা আছে, মাজারে যত মূল্যবান জিনিসপত্র আছে, এগুলো তারা লুটপাট করছে। তারা আমাদের কখনো বন্ধু হতে পারে না। তারা দেশের শত্রু, মানবতার শত্রু, ইসলামের শত্রু, ওলি আল্লাহদের শত্রু, আল্লাহর রাসূলের শত্রু, আল্লাহর শত্রু। আমাদের দেখা দৃষ্টে, আমাদের নিয়ন্ত্রণে আমরা যত মাজার দেখেছি, দুই একটি মাজার ছাড়া অন্যান্য মাজারে কোনো খারাপ কাজ হয় না। হ্যাঁ, দুই একটি মাজারে যদি খারাপ কাজ হয়, মদ খায়, গাঁজা খায়, সেগুলো বুঝায় বন্ধ করতে হবে। তাদেরকে বুঝায় খারাপ কাজ থেকে, ইসলাম বিরোধী কাজ থেকে, শরিয়া বিরোধী কাজ থেকে বিরত রাখতে হবে। কিন্তু আইন হাতে তুলে নিয়ে কেন মাজার ভাঙচুর তোমরা করছো, কেন মানুষের ক্ষতি করছো, কেন লুটতরাজ করছো, তাদের টাকা পয়সা, ধন সম্পদ, মাজারের ফ্যান, মাজারের পিতলের জিনিসপত্র, লোহা, আরো যত কিছু দামি দামি জিনিসপত্র আছে, টাকা পয়সা সব লুণ্ঠন করে তোমরা নিজেরা ভোগ করছো। এটা বড় অন্যায়। এগুলো হাইজ্যাক, এগুলো লুটপাট, এগুলো কোনো বিবেকবান মানুষ করতে পারে না। যত মাজার ভেঙেছে, কওমি মাদ্রাসার ছাত্ররা, কওমি মাদ্রাসার শিক্ষকরা এই মাজার ভাঙার সাথে বেশি জড়িত এবং স্বাধীনতা চক্র এর সাথে জড়িত, স্বাধীনতা বিরোধী চক্র এর সাথে জড়িত, আমরা ভালোভাবে লক্ষ্য করেছি। সুতরাং সময় আসবে এমন, যারা মাজার ভেঙেছ, আল্লাহর ওলিদের মাজার ভেঙেছ, এই অপরাধ থেকে তোমাদের কোনো নিস্তার হবে না, তোমরা মুক্তি পাবে না। দেশীয় প্রচলিত আইনের মাধ্যমে প্রয়োজনে এদেশে আইন তৈরি করে তোমাদের কঠোর বিচার করা হবে। বিচার থেকে তোমরা কখনোই রক্ষা পাবে না। বাংলাদেশে যত মাজার আছে, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরবারে, সেখানে আল্লাহর ওলির মাজার, শাহজালালের মাজার, এই মাজারের পাশে বড় মাদ্রাসা আছে। এই মাজারের টাকা পয়সা দিয়া মাদ্রাসা পরিচালিত হয়, মাদ্রাসার হাজার হাজার ছাত্ররা খাওয়া দাওয়া করে। তাহলে মাজারের টাকার দোষ কি? মাজারের টাকা তো ভালো কাজে লাগছে। মিরপুর হযরত শাহ আলী রহমতুল্লাহ আলাইহির মাজারে আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পড়ছে। সেই টাকা দিয়ে শাহ আলী মাদ্রাসার হাজার হাজার মাদ্রাসার ছাত্ররা, শিক্ষকরা বেতন নিচ্ছে, খাওয়া দাওয়া করছে, পড়াশোনা করছে, দিনী এলেম অর্জন করছে। তাহলে মাজারের টাকা তো কোনো বাজে কাজে লাগে না, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাজে লাগে, দিনী কাজে লাগছে। অন্য অন্য মাজারে টাকা পয়সা যেগুলো করে, প্রায় মাদ্রাসায়, প্রায় মাজারে মাদ্রাসা রয়েছে, মাদ্রাসা না থাকলেও সেই টাকা পয়সা দিয়ে মানুষ, মাজার পরিচালকরা লিল্লাহে, আল্লাহর ওয়াস্তে মানুষকে খাওয়াচ্ছে, ফাতিহা শরীফ করে, উরুস শরীফ করে, কোরআন তিলাওয়াত করে, মিলাদ পড়ে মানুষদেরকে খাওয়াচ্ছে। লঙ্গরখানা রয়েছে, আশেপাশের মানুষ খাচ্ছে, অভাবী মানুষেরা খাচ্ছে, সব সময় লঙ্গরখানা চালু রয়েছে, আল্লাহর কাছে টাকা খরচ হচ্ছে। আর মাদ্রাসার ছাত্র যারা মাদ্রাসার ক্ষতি করছো, আরে মাজারের ক্ষতি করছো, মাজার ভাঙচুর করছো, তোমরাও তো মাজারের টাকা পয়সা খেয়ে আলেম হচ্ছ, এলেম অর্জন করছো। তাহলে কি করছো না করছো এটা চিন্তা ভাবনা করে দেখো, তোমরা বড় অন্যায় কাজ করছো। আগামীতে যদি মাজার ভাঙা হয়, আল্লাহর ওলিদের মাজার ভাঙা হয়, আমরা সোচ্চার রয়েছি, সজাগ রয়েছি। আমরা দেখবো কারা মাজার ভাঙতে আসে, কারা মাজার ভাঙতে যায়। যারা মাজার ভাঙতে যায়, আমরা সবাই সংঘবদ্ধ হয়ে তোমাদের হাত পা ভেঙে দিব, তোমাদের কোমরও ভেঙে দিব ইনশাআল্লাহ। আমরা কারো ক্ষতি করতে চাই না অন্যায় ভাবে, কিন্তু আমাদের উপরে যদি কেউ আক্রমণ করে, ক্ষতি করতে চায়, হামলা করে, আমরা ইনশাআল্লাহ অবশ্যই শক্তভাবে তা প্রতিরোধ করতে চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।